যুবকের দল, আমি প্রশ্ন করছিলাম 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন হলো। রাবিয়া বসরি বলছেন আমার ডান হাতে আমার মিজানের পাল্লাটা হালকা হবে না ভারী হবে। হাসান বসরি বলে এটা তো আমি বলতে পারবো না। আপনারা এই করিমগঞ্জের কিশোরগঞ্জের মানুষ বলেন এই খবরটা একজনে জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে একই করে দিয়ে দেন তো, একটু আওয়াজটা জবান খুলে কোন এই খবরটা জানে কে? এখন 4 নম্বর প্রশ্ন বড় মজা, আপনারা জবানটা খুলে কোন পুলসিরাতটা যে পার করা হবে এই পুলসিরাতটা কিসের উপরে হবে? জাহান্নামের আগুনের উপরে হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে পুলসিরাতের পুল। এই পুলসিরাতের পুল দিয়া মানুষ পার হবে। হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, ও রাবি ও হাসান, আপনি আমারে বলেন না আমি যে হাসরের ময়দানে জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে, আরে পুলসিরাতটা আমি পার হতে পারবো কিনা, নাকি আমি কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব? এবার ডাক দিয়া বলে, ও রাবিয়া, তুমি পুলসিরাত পার হতে পারবি কি পারবে না আমি তো জানি না। এবার রাবিয়া বসে ডাক দিয়া কে, এবার আপনিই বলেন, সবই তো আমার আল্লাহ জানে। আপনি যে ইবাদত করছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসান বসরি বলে জানি না। হাসান বসরি আপনিও জানেন না আমিও জানি না, এই জন্য আমি আমার মাওলার পাগল। এই জন্য তিনি প্রশ্নের উত্তর দিয়া তিনি ঠাস করে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন এমন ভাবে মানুষের চোখের সামনে যায় আমি আল্লাহকে ডাকতে পারবো না, আমি একটা নীরব জায়গা আমার বের করতে হবে। তিনি একদিন ঘরের ভিতরে দরজা লাগায়া মুরাকাবার মধ্যে বসে গেছে, আর পিছন দিক দিয়া একটা লোক আসছে ওই ঘরের ভিতরে। এই যে দেখেন আমার কাছে একটা চাদর আছে না নাই? রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা চুরি করার জন্য একটা চোর রাতের বেলা রাবিয়ার বাড়িতে আসছে। আমার বাড়ির মধ্যে গরু চোর আছে না নাই? আরে বাবা দেখতেছেন মুর্শিদপুর যান, কথা কোন ঠিক কিনা? গরু চোর, গাছ চোর, মাছ চোর, ছাগল চোর, বেড়া চোর আছে না নাই? এবার দেখেন চোরের কোনো অভাব নাই। ও বন্ধুরে, রাবিয়া বসরি ঘরের দরজা লাগাইয়া তিনি যখন আল্লাহর ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে 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 এবার যখন গভীর রজনী হয়ে গেল, তিনি একটু ঘুমের ঘরের মধ্যে চলে গেছেন। মুরাকাবা করতে করতে তার চোখের মধ্যে একটা তন্দ্রা এসে গেছে। এবার তন্দ্রা যখন এসে গেছে, তার বাড়ির ভিতরে একটা চোর প্রবেশ করেছে। চোরটা কোন রকম ভাবে ঘরের দরজাটা খুলছে। ঘরের দরজা খুইলা এই চোর যাইয়া ঘরের ভিতরে গেছে, একটা লুবে গেছে চাদর চুরি করার জন্য। আপনারা জবান খুলে কোন এই চাদরটা কি অন্য মানুষের চাদর নাকি রাবিয়ার চাদর? ওই রাবিয়া বসির চাদরটা যেই মাত্র হাতের মধ্যে নিয়েছে, সুরে মনে মনে ভাবতেছে রাবিয়া বসি যেহেতু ঘুমাইয়া গেছে রে বাবা, চোরের মালটা বুঝি লইয়া এবার দৌড়াইয়া বের হয়ে যাবে। আপনারা জবান খুলে কোন আল্লাহর ধরা কি শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। গিরসুরের 10 দিন, গিরসের 1 দিন, কথা কোন ঠিক কিনা? যুবকের দল, ওই রাবিয়া বসরির ওই চাদর চুরি কইরা দরজা দিয়া বের হবে। চোরে তাকায়া দেখতেছে ঘরের দরজা ছিল খোলা, কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর চাদর হাতে নেওয়ার পরে দরজা লাগিয়ে গেছে। ডানেও দরজা খুইলা পায় না, বামেও দরজা খুইলা পায় না। ওর সময় তাতে কইতাম না রে বাজার, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন কর। যারা মুরিদ হইছেন না, আজকে হুজুর কাছে বায়াত হয়ে যাবেন যাওয়ার সময়। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের কইতাম নি বাজান, ওরে 2 চোখের পানি দিয়া যাইকে বাবা তারে, ওরে
সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। আসল কথা কয়ে দিই, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন দন্য হবে এই কুলে সেই কুলে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন দন্য হবে এই কুলে সেই কুলে। ওরে ববের মায়াই পয়রা বাজার, যাই কি পাওয়া তারে, ওরে ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা, ববের খেলা না বাবের খেলা, বাবা বুঝতেইব ভব বুঝতেইব। আবার দেখছি তিন পুরা তোর দন্য হইব এই কুলে সেই কুলে। তিন পুরা মানে তারা মনে করো সিগারেটের পুরা, কাঠের পুরা, লাকড়ির পুরা, বুঝি না। তিন পুরা হলো তুমি মার পেটে আসার আগে এক পুরা, মার গর্ভে এসেছো, এখান থেকে দুনিয়াতে আসছো, এটা আরেকটা পুরা। এখান থেকে কবরে যাওয়ার পর সেখান থেকে হাসর উঠবে, সেটা আরেকটা পুরা। এই তিনটা পুরা যদি সাকসেস করতে হয়, দুনিয়ায় এসে কামেল মুর্শিদের হাতে হাত রেখে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি দলিলের বাইরে বলতেছি? মারহাবা মারহাবা সবাইকে মার। এই সাউন্ড হার্ড হয়েছে, আরেকটু বাড়াই এটা দিস না মশলা দে, মানে গলা কিন্তু আজকে পাট দিয়ে থাকবো। মারহাবা কর না কেন? মারহাবা কর না কেন? তাহলে আমার শানের অর্থটা বুঝছেন নি? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানমুখের দিকে হেতো গাঞ্জা খায় আয় বোঝে না, মদ খায় আয় বোঝে না। আরে ওনে না তো থানাত বলে তত্ত্ব দিছে, এ দরবারে আশেপাশে বলে মদের আসর বড় হয়, জুয়া খেলা বলে হয়। নাউজুবিল্লাহ জুড়ে পেতেন না। অন প্রশাসন তো আইসা দেখেন না জুয়া খেলা কোনো না আসেনি। মসজিদও তো জুতা সুর যা এলাকা মসজিদে নামাজ বন্ধ করে দেন জীব। অন কোন পেটা কিনলে গায়ে ঢুকছে, জুয়া করতে ঢুকছে না, জুতা চুরি করতে ঢুকছে, মোবাইল চুরি করতে ঢুকছে, এটার জবাব কিন্তু আমরা দিতাম, আমরা দিতাম। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এই পর্দা সিদ্দিকের দরবার আল্লাহর ওলির দরবার, ঠিক কিনা বলো? এই দরবার শান্তির দরবার, সম্প্রীতির দরবার, নবীর মহব্বতের দরবার, ওলি আল্লাহর প্রেমের দরবার। এই দরবারগুলো ষড়যন্ত্র করা হলে দরবারে লক্ষ মুরিদ মেনে নিবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কর। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন দণ্ড হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পয়রা বাজান, যাই কি পাওয়া তাহারে, আরে ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা খেলে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে দরবি যদি তরবি যদি তারে, চলো পর্দা সিদ্দিকিয়া দরবারে। কথা বলেন ঠিক কিনা বলে? এক কষ্ট দিচ্ছে আপনাদের ঘরে কি শুরু ঢুকছে? কথা কর আর জোরে। কার ঘরে? এই রাবিয়া বসলে কি আমরা পার্দার রাবিয়ার মতো? পার্দার রাবিয়া এই মধ্যে কথা কর, আবার অকল রাবিয়ার আমল গুলা কে যাবো গা এই মধ্যে কথা কয়, এই মধ্যে হোয়াটসঅ্যাপে কথা কয়, আছে না নাই? সাবধান, কেয়ারফুল কেয়ারফুল। এই রাবিয়া বসলি ঘরের ভিতরে চুরি ঢুকতো, কি চুরি করতে ঢুকছে? চুরি করে মাল লইয়া যাইব, দেয়া দরজা কে খোলা না বন্ধ?
একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। হায় হায়, এবার ডান পাশেও দরজা খুলে পায় না, বাম পাশেও চাদর দরজা খুলে পায় না, সামনে পায় না, পিছনেও পায় না। চুরি কি আরামে আছে না মুসিবতে? আর জোরে গান, বন্ধুরা কাঁদেন, বন্ধুরা রে আমার, ও পাটদা সিদ্দিকিয়া দরবারের বাবারা, এ আমার মুহিব্বির বন্ধুরা গো, এবার চুরি মুসিবতে পইরা গেছে গো। এবার হঠাৎ করে একটা আওয়াজ হলো, একটা মানুষে ডাক দিয়া বলে, চোর রে এখনো সময় আছে, তাড়াতাড়ি রাবিয়ার চাদর রাবিয়ার জায়গায় রাইখা দাও। যদি তুমি ওই চাদর, যদি রাবিয়ার চাদর যদি জায়গা মতো না রাখো, কিয়ামত পর্যন্ত দরজা খুলবে না। এই কথা বলার পরে চোরে ডাক দিয়া বলে, কে গো, আপনি কে? আপনি, আমি ঘরে চুরি করার আগে আমি দেখছি ঘরের ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, একদম মানুষ শূন্য দেখেছি। সারাদিন ধরে আমি পরীক্ষা করেছি, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আপনি কে? আমাকে ডাক দিয়ে বললেন চাদর রাখার জন্য। ওই লোক দুইটা ডাক দিয়া কয়, আমার চেনো না, আমি আল্লাহ, আমি হলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব কথা কই জানতাম না রে বাবা। আমি হইলাম আল্লাহর ওলি রাবিয়া বসরির বাড়ির, আমি হইলাম রাবিয়া বসরির বাড়ির পাহারাদার। এই কথা বলার পরে চোর ব্যক্তি ওই চাদরটা তখন ডরে রাইখা দিছে। যেই মাত্র চাদরটা রেখে দিছে, ঘরের দরজা খুলে গেছে। এবার চোরে ডাক দিয়ে কয়, না না আমি যাইতাম না। যেই রাবিয়ার ঘরের দরজা খুইলা ঢুকলাম, আবার রাবিয়ার বসে চাদর হাতে নেওয়ার পরে যেই রাবিয়ার দরজা লাগিয়া যায়, যেই রাবিয়ার চাদর রাইখা দেওয়ার পরে আবার দরজা খুইলা যায়, এই রাবিয়ার ঘর থেকে আমি যাব না, রাবিয়ার কাছে ক্ষমা চাইবো। রাবিয়া কি গুণ অর্জন করেছে, কি গুণ অর্জন করেছে, তাইলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যাব। যুবকের দল রাবিয়া বসরির কাছে চোরে ডাক দিয়ে, রাবিয়া গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আগে যদি জানতাম জীবন আপনার বাড়িতে আসতাম না, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া বলেন, না না, ওই দিকটা বিয়ের প্রস্তাব। আস্তে আস্তে, দুষ্ট দুষ্ট, আস্তে আস্তে আস্তে। কয়বার দিছে দেখছেন আপনি? খেয়াল করছেন আপনারা? কয়বার দিছে খেয়াল করছেন? আমি চোখ বন্ধ করার পরে দিছি, অনেকবার দিছি কিন্তু। এই আস্তে, যায় না তো, যায় না, মারো না, মারো না, মারহাবা কোন একটা জবানও বন্ধ। এই আওয়াজ করে আল্লাহ, এই বাবা 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 বসো বসো, বাবা বাবা বসো বসো বসো। হ্যাঁ যা অসুবিধা না, মারো না, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি একটু ঢেউ তোলেন, সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। শেষ শেষ, বসেন বসে পড়ুন। মাওলানা মুহাম্মাদ না, একদম আপনার মহব্বত বলেন, লানা মুহাম্মাদ জুমআর ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা, জুমআর ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা। আইরে যাই নামাজবি সাইল গো দেখবা, ওই যে সোনার মদিনা। যাই
ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাদনবী অনেক ভালো লাগতেছে মাদনা রে কার লাগিয়া কাদর মন কে সে তোরা বোনা কার লাগিয়া কাদর রে মন কে সে তোমারা বোনা হাইরে যেই জন তোমার বন্ধু হবে সেই তো সোনার মদিনা আল্লাহ বাবা বাবা আপনারা বসুন বাবা বাজান এ বাজান বাজান আপনারা বসুন মারহাবা যখন না আর রাখেন আপনি বুঝতে নেই মারহাবা জোরে কর আর যখন মারহাবা আপনারা কি খুশি না বেজা রাবিয়া কে পার্দার রাবিয়া নাকি রাবিয়া কয় একটু আগে আইলো বিয়ের প্রস্তাব ওহন আছে সুর জ্বালা বাড়ছে না কমছে দূর বাড়ি সারলাম সংসার সারলাম জামু মক্কায় কই যাবে কই যাইব আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব ভুলিব বলিনি বলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বল সব ভুলিব বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পারদিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পারদিকারি তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে সব বলিব কিন্তু তোমায় আমি একটা জিনিস প্রমাণ করতাম নি দেখেন যুবকের সাউন্ডটা যে বন্ধ করে রাখছে তার প্রমাণটা দেখেন সব বলিব বাড়ছে না কমছে বলিনি ভুলতে পারি না ভুলিনি সব বলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারদিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারদিকারি তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে সব বলিব যুবকের সানার কি বাকি আছে সব বলিব ভুলিনি ভুলতে পারি না ভুলিনি সব বলিব না বলুন সব বলিব বলতে কাপড় নষ্ট হবে তোমরা তো বোঝো আমার তো খবর আছে কাপড় ধুইতে সব দাগ করে যায় সব দাগ করে যায় একদম
না না, এটা একদম দাগ পড়ে যায় না, সাদা কাপড় সব বাদ জায়গা একদম। বিশ্বাস করেন 25টা পাঞ্জাবি গাঁদা ফুলের কারণে এখনো পড়তে পারি না। সবাই বলেন, সবাই বলেন, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না। বাবা একটু দূর দূর। আমি বলছি টাচ করেন না, টাচ করেন না, না টাচ করেন না, আমরা বুঝেন না অনেক কিছু। আমার ঠিক না, ঠিক না, একটা মন মত বাবা না লোককে আমার কার দিয়েন না। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, আপোষ না সংগ্রাম, চলবে চলবে, ঠিক কিনা বলে? কষ্ট হইছে? আপনি বসেন না, আপনি হারিয়ে দেখুন, আপনার কারণে আজকে পারলাম না। শোনেন শোনেন, আমি কিন্তু সফরে বেরিয়েছি, তো এখন কালকে মাফি করতে হবে না আমার। তারপরে যদি এখানে যদি এই কাপড়গুলো যদি ময়দা বেয়া হয়, দাগ পরে যায়, এগুলো খারাপ লাগবে না বাবা? আমি একটা বার বলছি মোহব্বত, ওকে দ্যাটস অল রাইট, কিন্তু আমি যখন বলবো ইয়েস আপনি আমার পাশে থাকেন, যদি নট বলি ধরে থাকেন। একটা সিস্টেম তো আছে নাকি, আছে কিনা বলেন? আমার যুবক পোলাপান্ডি আজকের পোলাপান্ডি করে দিই, এই খোরাক আজকে দিয়া যাবো জিকির দিয়া ইনশাআল্লাহ। আমি এখনো ভূমিকার মধ্যে আছি বাবা, এখনো শুরু করছি না বাজার। তাহিরি কোনো শেষ শব্দ নাই, কথা বলেন ঠিক কিনা? 3টা মানি হইলো, 3টা বাজা মানে ফজর জোহরের আজান দিছে, কথা বলেন ঠিক কিনা বলেন? কয়টা বাজে? 2টা বাজে, 2টা কটা বাজে? 2:30। সবাই বলেন আল্লাহু আকবার। এখন আসেন কথাটা শেষ করে যান, শেষ করেছি কি মেরে দেব মারহাবা কর। ওই দেখ ফুলন গাইতেছে নাকি আর একদিকে? এই যুবক, বিয়ের প্রস্তাব দিছে, ঠিক নেই? এটা সংসারের কথা, এটা কিসের কথা? সংসারের কথা। এখন ঘরে ঢুকছে, সুর ঢুকছিনি, কই যা আর থাকতাম না, যাইবো কোন জায়গা? মদিনা। কোন জায়গা যাইবো? মদিনা যাইতে চান কি চান না? কারা কারা যাইতেছেন দুই হাত তুলে দেখেন না কি লেগা? ভুলিনি না, ভুলিনি, সব ভুলিব, ভুলতে পারি না, বলুন সব ভুলিব। মারহাবা গন। এবার রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, সংসার আমার ভালো লাগে না, মানুষের জ্বালা ভালো লাগে না, সব জ্বালা নিবাইবার জন্য মদিনায় যাব। এবার মদিনায় যাইতে যাইয়া খানায় কাবা ঘরের মধ্যে যাবে। ওই খানায় কাবায় যাওয়ার সময় একটা কদম দে 2 রাকাত নামাজ পড়ে, জোরে কোন মারহাবা। এটা কি সাধারণ নামাজি নাকি? মদিনায় মক্কা যাইব হাইটা, মক্কায় যাইব হাইটা, কিন্তু কিছুক্ষণ কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে। ও যুবকের দল, 2 রাকাত নামাজ পড়ে আবার মুরাকাবা করে,
এইভাবে গেলে 10 বছরও মদিনায় যাওয়া সম্ভব না। এরপরও তিনি কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে এমন ভাবে যখন রাবিয়া বসে যখন নামাজ পড়া মুরাকাবা করে গো, অর্ধেক রাস্তা যাইতে পারে নাই। হঠাৎ করে রাবিয়া বসরি ঘুমের করে দেখতেছেন খানে কাবা শরীফ রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও খানে কাবা, আপনি তো অনেক দূরে, এত দূর থেকে আপনি কেন এমন ভাবে আমার ঘরে চলে আসলেন? এবার খানে কাবা ডাক দিয়া বলে, রাবিয়া, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার কাছে আসার জন্য। ওই রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, আমি আজকে উত্তর পাইয়া গেছি। দীর্ঘদিন ধরে সংসার জীবনে কত প্রশ্ন করছি, উত্তর পাই নাই। পারিবারিক জীবনে উত্তর পাই নাই, বৈরাগী জীবনে উত্তর পাই নাই। এখন আমি মদিনায় খানে কাবায় যাব, আজকে আমি উত্তর পেয়ে গেছি। কয় কি উত্তর? কয় দলিলের মধ্যে পেয়েছি, কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এখানে কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর বর্ণনা সব সত্য। আমি মদিনায় মক্কায় যাইতে পারি নাই, আমি হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আর আমার আল্লাহর রহমত আমার সামনে দৌড়াইয়া হাজির হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলে দিয়ে যাই, রাবিয়া বসরি ঘরে বইয়া থেকে মদিনা দেখে, রাবিয়া বসরি ঘরে থেকে মক্কা দেখে, রাবিয়া বসরি ঘরে থেকে আমার আল্লাহকে সাধন করেছেন। এই জন্য মা গো মা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে, এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। এই যুবকের দল, আজকে রাত 3টা বেজে গেছে, আমরা হয়তো বাড়িতে চলে যাব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগামী বছরের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না।